পুলিশ প্রশাসনের সংস্কার নাকি পোশাক বদল? কবে হবে জনগণের ভাগ্য বদল? এই জনগণের ভাগ্য বদল কিংবা জনগণের চাহিদা, জনগণের কি চাওয়া পাওয়া, এই তথ্যগুলো তুলে ধরবো আমরা মুক্ত বাংলা টিভির নিয়মিত অনুষ্ঠান মুক্ত কথা প্রোগ্রামে। আর এই মুক্ত কথা প্রোগ্রামে আমরা জনতার কথা শুনবো এবং আপনাদেরকে শোনাবো জনগণ কি চায়, দেশের ভাবনা কি, 5 আগস্টের পর ছাত্র জনতার এই বিপ্লবে মানুষ কি চায়, আর এই বিপ্লবের আকাঙ্ক্ষাটাই বা কি, সবকিছু জানাবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক আমাদের মুক্ত বাংলা টিভির বিশেষ অনুষ্ঠান মুক্ত কথার আজকের বিষয়। মুক্ত বাংলা টিভির মুক্ত কথা প্রোগ্রামের আজকের বিষয় হলো পুলিশের সংস্কার এবং জনগণের চাওয়া পাওয়া কি, জনগণ কেমন পুলিশ দেখতে চায়, সবকিছু নিয়ে আমরা তুলে ধরবো আজকের এই অনুষ্ঠানে। তো আপনি আগামীর বাংলাদেশ অর্থাৎ নতুন যে বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কেমন দেখতে চান, বা বাংলাদেশের সাধারণ জনতার পুলিশ কেমন হওয়া উচিত? আচ্ছা, দেখেন, বেসিক্যালি বিষয়টা হচ্ছে পুলিশ আমরা জানি কি জনগণের বন্ধু, তাই না? এখন আমাদের দেশে যেটা দেখি আমরা বেশিরভাগ টাইম যে পুলিশ কি করে, পুলিশ একটা রাজনৈতিক দলের আন্ডারে হয়ে কাজ করে। মানে আমরা জানি আমাদের আইন যেগুলা মানে সংসদে পাস হয় এগুলা মাঠে প্রণয়ন করে বা আইন যেগুলো শৃঙ্খলা রক্ষা করে সে হচ্ছে পুলিশ বা আমাদের যে সমস্ত বাহিনী আছে তারা। এখন আমি মানে তৃণমূল পর্যায়ের কথা বলি আর শহরের কথা বলি, দেখা যায় কি যে পুলিশ মোস্ট অফ দ্য টাইম করে কি একটা রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক দলের সবসময় মানে পক্ষপাতিত্ব করে কাইন্ড অফ। আমরা একটা সাধারণ জনগণ যে একটা কথা বললাম যে স্যার আমরা এটা এভাবে চাচ্ছিলাম, বাট ওইটা যদি একটা রাজনৈতিক নেতা যে তাকে প্রেশার দিয়ে বলে যে না এটা এভাবে না এইভাবে, তো তখন সে আরো তাকে সালাম দিয়ে চা খাওয়ায় এই টাইপের। আসলে প্রশাসন এমন হইলে হয় কি, এই যে আন্দোলনটা হইলো এমনই হয়। তো আমরা সাধারণ জনগণ বা ছাত্ররা বাংলাদেশের আমরা যেটা চাই যে পুলিশ তাদের যে প্রশাসনিক পাওয়ার আছে সেটা তারা ইউজ করুক, সাংগঠনিকভাবে তাদের যে পাওয়ার গুলো দেওয়া হয়েছে সেগুলো তারা প্রয়োগ ঠিকভাবে করুক মাঠ পর্যায়ে, যাতে করে সাধারণ মানুষ উপকৃত হয়, একটা মানে বিশেষ নির্দিষ্ট কোনো গোষ্ঠী এককভাবে উপকৃত না হয়, এবং জনগণ যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বাংলাদেশে তো প্রাণের নিশ্চয়তা এভাবে নাই, তো এটা যদি পুলিশ নিশ্চিত করতে পারে আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য বেস্ট ফর আওয়ার কান্ট্রি। আগামীতে পুলিশের কি কি সংস্কার চান আপনারা? আমরা পুলিশের সংস্কার বলতে তাদের বিহেভিয়ার, তাদের অ্যাক্ট, লাইক একটা নির্দিষ্ট কারো আন্ডারে কাজ না করে, একটা রাজনৈতিক নেতার পক্ষপাতিত্ব না করে তারা যেন জনগণের সাথে সম্পৃক্ত হয়, তারা যেন প্রত্যেককে সমানভাবে মূল্যায়ন করে। একটা রাজনৈতিক নেতা থানায় গেলে যেমন সম্মান পায়, একজন সাধারণ মানুষ গেলেও যেন একইভাবে তাকে তার কথা শোনা হয় বা তার সম্মাননা করা হয়। এগুলা করলে তারা যেন কোনো অন্যায় পথে আর কি না যায়। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আমার মতামত যদি বলতে হয় তাহলে আমি 3টা ধাপে বলতে চাই। প্রথমত হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের যে আজকে ছবিগুলো আমরা দেখেছি, এখানে যে কালারগুলোতে পোশাকগুলো নিয়ে আসা হয়েছে এগুলো আসলে খুব একটা উন্নত মানের ডিজাইন বোঝায় না। এটা আরো উন্নত করা যাইতো। বিভিন্ন প্রকার ডিজাইনার ছিল আমাদের দেশে, তাদের কাছ থেকে আরো পরামর্শ নেওয়া উচিত ছিল। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে পোশাক আসলে কোনো বিষয় না, পোশাক নিয়ে কখনো কোনো কিছু জাজ করা যায় না। আসলে আমাদেরকে দেখতে হবে যে কোনো একটি আইন শৃঙ্খলা বাহিনী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কাজ করছে কিনা, তারা কি জনগণের জন্য কাজ করছে নাকি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য কাজ করছে, এই বিষয়গুলো হচ্ছে সবচাইতে বেশি জরুরি। এবং তৃতীয় ধাপ ছিল সংস্কার নিয়ে। এখন পুলিশের শুধু পোশাক পরিবর্তনই কিন্তু সংস্কার নয়। পুলিশ যে তার একটা নির্দিষ্ট দায়িত্ব আছে, নীতি নৈতিকতা আছে, জনগণের বন্ধু বলা হতো পুলিশকে। আমাদের এ সবগুলো বিষয়কে আবার একসাথে নিয়ে আসতে হবে, নীতি নৈতিকতা ঠিক রেখে জনগণের জন্য কাজ করবে পুলিশ, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য যেন কাজ না করা হয়। এটা যখন বাস্তবায়ন হবে সেটা হবে আমাদের জন্য, জনগণের জন্য, সর্বস্তরের জনগণের জন্য আসল সংস্কার, যেটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বর্তমানে চাই, যেটা 24-এর গণ অভ্যুত্থানের কোর, যেটা একেবারে মূল ধারণা ছিল আমাদের বা চাহিদা ছিল, সেটাই যেন আমরা আগামীতে পাই। এই আমাদের মুক্ত বাংলা টিভির বিশেষ অনুষ্ঠান মুক্ত কথার প্রোগ্রামের আজকের বিষয় ছিল পুলিশের সংস্কার এবং পুলিশের পোশাকের পরিবর্তন। আমরা অনেকগুলোর সাথে কথা বললাম, সবার সাক্ষাৎকার হয়তো আমরা দেখাতে পারবো না, তবে আমরা যে বিষয়টি জানতে পারলাম আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন যেন হয় জনগণের পুলিশ, এই প্রত্যাশা করে প্রত্যেকটি মানুষ। আর শুধু পোশাকের পরিবর্তনেই যে বাংলাদেশের পুলিশ প্রশাসনের পরিবর্তন বা সংস্কার হয়ে গেল তা কিন্তু নয়। 24 গণ অভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে
পুলিশ প্রশাসনের সংস্কার হতে হবে, আমূল পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন হতে হবে। এবং আমরা আশা করি পুলিশ প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন ভাইরা তারা সব সময় বাংলাদেশের মানুষের পাশে, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কল্যাণে কাজ করবে এবং আইন শৃঙ্খলা রক্ষা করে দেশের প্রত্যেকটি মানুষকে শান্তিতে বসবাসের জন্য তারা অদাবদ্ধ থাকবে। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। নতুন কোনো একটি বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।